আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কক্সবাজারে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে আসবো। দেখেন আমার সাথে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের অ্যাকোরিয়ামটি খুব সুন্দর। আমরা কিছু ছবিও তুলেছি। দেখেন ভিতরটা অনেক সুন্দর, অনেক রকম মাছ আছে যেগুলো আমি ধীরে ধীরে আপনারা দেখবেন আমার সাথে সাথে। ভিতরটা উপর থেকে সাইডে পুরোটাই মনে হচ্ছে যে একটা সমুদ্রের তলদেশে আমরা ঢুকে আছি। মাঝে মাঝে কিছু ছবি ক্লিক করেছি কারণ জায়গাটা আসলেই সুন্দর লাগছে। মাছের সাথে সাথে মনে হচ্ছে আমরা গভীর সাগরের তলদেশে ভেসে যাচ্ছি। এখানে একটা মাছ আমাকে খুব আকর্ষণ করেছে, যে মাছটা কিনা শাপলা পাতার মতো, যদিও এটার নাম কী মাছ আমি আসলে ভুলে গেছি। দেখেন কি সুন্দর করে মাছটা ছোটো ছোটো মরা মাছগুলোকে খেয়ে ফেলছে। এটা আসলে ওদের খাদ্য, মানে ওদেরকে দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। তো খুব চমৎকারভাবে খাচ্ছে। কচ্ছপটা দেখেন, কচ্ছপটা কত বড় কচ্ছপ। এই তারা মাছটা, কচ্ছপটা, এই দুটো জিনিস আমাকে বেশ আকর্ষণ করেছে, যার কারণে এই দুটো জিনিসকে আমি অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এছাড়া কারেন্ট, এই যে লম্বা সাপের মতো মাছটা ছিল ওটা কারেন্ট মাছ ওরা বলেছে। অনেক অনেক মাছের নাম বলেছে যেগুলি আমি কোনোভাবেই আপনাদেরকে মানে টিপিক্যাল ওয়েতে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কোনটা কী নাম। আমার অত স্মরণ সূত্রে নেই আসলে। আমি আসলে দেখেছি, উপভোগ করেছি। কচ্ছপ তো চেনেই সবাই, কচ্ছপটার নাম এই জন্য খুব ভালো করে জানি। আর তারা মাছটা যখন মাছগুলি খাচ্ছিল ওটাও আমার কাছে খুব উপভোগ ছিল, যার কারণে ওটাও আমার মনে আছে। তারা মাছ আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এবং অনেক রকম মাছই দেখা যাচ্ছে ওখানে। তো তারা অবশ্য সবগুলি মাছের পাশে নাম লিখে দিয়েছিল। তো আমি কিছু কিছু নাম আপনাদেরকে দেখাবো ভিডিওর পাশে পাশে। আর বাকি নামগুলো আসলে আমার ঠিক স্মরণে নেই, কিন্তু ওদের গাইড আমাদেরকে বলে দিয়েছিল যে এটা এই মাছ, ওটা এই মাছ। যাকে আপনারা যাবেন ওখানে গেলে আপনারা নিজ চোখে দেখতে পারবেন কত সুন্দরভাবে। আসলে মনে হয় যে ওরা সমুদ্রের তলদেশটাই আমাদেরকে প্রেজেন্ট করছে। আসলে কিছু কিছু জিনিস আছে যে চোখে গিয়ে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না কতটা সুন্দর। এই অ্যাকোয়ারিয়ামটা মূলত মানে 3টা ধাপে কিংবা 3 তলা বিশিষ্ট। এক এক ধাপে এক একটা সেক্টর আছে। যেমন আমি এখন দোতলায় উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন, আবার ঘুরে গিয়ে 3 তলা উঠবো। একতলা, দোতলা, 3 তলা, এই 3টে সেক্টরে মানে বিভক্ত। প্রতিটি সেক্টরে সুন্দরভাবে সাজানো আছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের ছোটো ছোটো সেক্টরে প্রত্যেকটা মাছের নাম লেখা আছে, যেগুলি আসলে আপনারা গেলে খুব সুন্দর করে দেখতে পারবেন। শামুক আছে, আপনারা দেখছেন আমার সাথে সাথে কী কী আছে। তো সবগুলি আসলে সুন্দর। এক কথায় মানে উপলব্ধি করার মতো, কিংবা আপনি সুন্দরভাবে সমুদ্রের তলদেশে যে মাছগুলি আছে সেগুলি দেখার জন্য চমৎকার একটা জিনিস। কত টাকা খরচ করে যারা সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরির মতো করে মাছগুলি দেখা সম্ভব না, তারা কিন্তু এখানে এসে মানে খুব সুন্দরভাবে সেগুলি দেখতে পারবেন। এটা একটা চমৎকার জিনিস। এবং সৃষ্টিকর্তা যে এত কিছু আবিষ্কার করেছেন, সৃষ্টিকর্তা যে এত কিছু সৃষ্টি করেছেন সমুদ্রের উপরে, আমরা সমুদ্রের তলদেশে এই মাছগুলো, বিভিন্ন মাছের সাথে বিভিন্ন কিছু আছে সমুদ্রের তলদেশে, যা কিনা আমরা তলদেশে ডুবুরিদের সাথে যাওয়া ছাড়া দেখতে পারবো না। অ্যাকোয়ারিয়াম কিন্তু আমাদেরকে সেই সাহায্য করছে কিছুটা হলেও, যে অনেক অনেক জিনিস আছে যা আমরা আসলে দেখতে পারবো না অন্তত সমুদ্রের তলদেশে যাওয়া ছাড়া, যেগুলি আমরা এই অ্যাকোয়ারিয়ামে এসে দেখতে পাচ্ছি। আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে। এমন কিছু মাছ আছে যেগুলো আমরা নিত্যদিন দেখি, কিন্তু আবার এখানে বেশ কিছু মাছ আছে যেগুলো আমরা আসলে কখনোই দেখি না। এখানে আসা ছাড়া আমার কখনোই দেখা হয়নি। আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে সেই কথাই বলবো। মূলত অ্যাকোয়ারিয়ামটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে দেখে আমি জানি না, কিন্তু আমার এবং আমার ফ্যামিলি চমৎকার লেগেছে। কিছুটা সময় আমরা আসলে অনেক গভীরে গিয়ে মানে সমুদ্রের তলদেশে গিয়ে নিজেদেরকে অনুভব করেছি, এমন একটা ফিলিংস এসেছিলো। যাকে মাঝে মাঝে আমার আবার খুব ইচ্ছে হয়েছিল যে ওদের পাশে কিছু ছবি ক্লিক করি। আপনারা দেখেছেন কিংবা দেখবেন যে আমি আমার হাজব্যান্ড মিলে কিছু ছবি তুলেছি। আমার বাচ্চারাও ছিল আমার সাথে। এই যে আমি 3 তলা উঠে এসেছি, আপনারা দেখেন। আমার বাচ্চাদেরকে যে ছবি তুলতে বলেছি, ওরা মাছ দেখাতেই ব্যস্ত, ওরা ওদের মতো করে আনন্দ করছিল।
সেটাও একটা সুন্দর। না, আমি তো একটু ছবির পাগল, আমি মাঝে মাঝে বেশ কয়টা ছবি তুলছিলাম। আমার হাজব্যান্ডও মানে এত ছবি তোলে না, কিন্তু বাট সে আজকে আমার সাথে এনজয় করছে বলতে, সে বললো আচ্ছা তুলি। সেও আমাকে দেখাচ্ছে, দেখো দেখো এই মাছ, দেখো ওখানে ওই চিংড়িটা কত বড়। এভাবে করে সে কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। আমি তো দেখছি, তারপর দেখলাম তার আগ্রহটা অনেক বেশি। সাধারণত তার এসব জিনিসে আগ্রহটা আমি কম দেখেছি, কিন্তু অ্যাকোয়ারিয়ামে ঢোকার পর আমি তাকে নতুনভাবে আবিষ্কার করলাম যে না, সমুদ্রের তলদেশে মাছগুলি দেখার জন্য তারও প্রচুর আগ্রহ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ দেবো। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমি অ্যাকোয়ারিয়ামটা দেখার জন্য। সৃষ্টিকর্তা আমাকে যে এই সুযোগটা দিয়েছে, হয়তো আমাদের সাথে অনেকেই এই সুযোগটা পান নাই কখনো, আমি পেয়েছি, আমি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, যারা দেখতে চান, বেশ কিছু খরচ না, কিন্তু আপনারা কক্সবাজারে গেলে তখন এই অ্যাকোয়ারিয়ামটা দেখে আসবেন, কারণ জনপ্রতি মাত্র 300 টাকা করে টিকিট। 300 টাকা আমি মনে করি যে উসুল হয়ে যায়। যা কিছু দেখার ওখানে, ওটা দেখার সাথে সাথে আপনার মনে হবে যে না, 300 টাকা আমার বৃথা যায়নি, ভালোই গেছে। তো সেই জন্যই আমি বলবো যে আসলে চমৎকার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। আপনারা আমার সাথে দেখেন, দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো না লেগে থাকে, ইনশাল্লাহ দেখতে দেখতে থাকে কোনো এক সময় ভালো লেগেও যেতে পারে। মহান আল্লাহ পাক কী না করতে পারে বলেন। একটা সময় আপনাদের ভালোবাসা আমার জন্য থেকেই যাবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করতে আমি প্রার্থনা করব। সাথে সাথে নিজেরা ভালো থাকবেন, সকলকে ভালো থাকবেন। ধন্যবাদ। কেমন?